মোমিন মসজিদ বাংলাদেশ পিরোজপুর জেলায় একটি স্থাপিত। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও সরলীকৃত খচিত এই মসজিদটি কোনো ধরনের লোহা বা তার কাটা ব্যবহার করা হয়নি এবং এসব কারুকার্যে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। 1913 সালে মঠবাড়িয়া বুড়িচর গ্রামে মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। 21 জন কারিগর 7 বছরে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন। 2003 সালে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগে এটিকে সংরক্ষিত পুনর্কৃত ঘোষণা দিয়ে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। 2008 সালে মসজিদটি সংস্কার করার কাজ হয়। এই সময় লোহা ব্যবহার করা সহ মূল ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হয় বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ ধরনের কাঠের তৈরি মসজিদ একমাত্র ভারতের কাশ্মীরে এটি ছিল, কিন্তু 1885 সালে ভূমিকম্প সেটি ধ্বংসপ্রাপ্ত হলে মঠবাড়িয়া মোমিন মসজিদ ধারণা একমাত্র নিদর্শন পরিণত হয়। দূরের মসজিদে নামাজ পড়তে যেতে কষ্ট হয় বলে যুবক মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে একটি মসজিদ নির্মাণের চিন্তা করলেন। এই উপলক্ষে তিনি বিভিন্ন মসজিদের পরিদর্শনের মাধ্যমে সেগুলো ডিজাইন ও চারুলিপি সম্পর্কে ধারণা অর্জন করেন। বাংলাদেশের বেশিরভাগ মসজিদ তৈরি ইট পাথর দ্বারা, এইগুলো বেশিরভাগ মুঘল আমলের তৈরি। এরই ধারাবাহিকতা মোমিন উদ্দিন আকন নিজে ইটভাটা ইট তৈরি করে মসজিদ নির্মাণ শুরু করেন। কিছুদিন পর তিনি মসজিদের সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি পরিকল্পনা নেন। ওই গ্রামে বেশিরভাগ মানুষ বাড়ি তখন কাঠের তৈরি। এছাড়াও গ্রামটি ছিল বিভিন্ন কাঠ ও ফল গাছের পরিবহন। এ ধরনের কারণে তিনি মসজিদে বিভিন্ন ধরনের গাছের পাতা, ফুল ও আনারসের মতো ফলের ডিজাইনের পরিকল্পনা করেন। দুষ্প্রাপ্য লৌহকাঠ, বার্মা সেগুন কাঠের উপর এসব ডিজাইনে ব্যবহার করা হয় প্রাকৃতিক রং। যুবক মমিন উদ্দিন আকন তার আরবি ভাষা, ইসলামী সংস্কৃতি, চারুলিপির জ্ঞানকে এক্ষেত্রে কাজে লাগান। তিনি নিজে বসবাস করতেন গ্রামে একটি সাধারণ ঘরে এবং সাদামাটা জীবনযাপন অভ্যস্ত ছিলেন। তিনি তৎকালীন বরিশাল জেলার সরবকাঠি থেকে 21 জন কারিগর এবং চট্টগ্রাম ও বার্মা থেকে কাঠ সংগ্রহ করেন। মসজিদটি পুরো পরিকল্পনা, নকশা, চারুলিপি কাজ করা হয় মোমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে। মসজিদের প্রবেশদ্বারে একটি এবং মেহরাবের একটি চারুলিপির নকশা বসানো হয়। গত শতকের শেষের 2 দশক ধরে বৃষ্টির পানির কারণে যত রক্ষণাবেক্ষণ অভাবে মসজিদটি কারুকাজ এবং রঙের ক্ষতি হতে থাকে। এই সময় মমিন আকন নাতি মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন পত্রিকায় মসজিদটির প্রত্নতাত্ত্বিক মূল্য এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে লেখালেখি করতে থাকেন। এই সময় তিনি মোমিন মসজিদ স্মৃতি বিজড়িত খাতা নামে একটি বই রচনা করেন, যার ফলে 2003 সালে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে এটিকে সংরক্ষিত প্রকৃত ঘোষণা করে। 21 জন কাঠ খোদাই মিস্ত্রি 1913 সাল থেকে কাজ শুরু করে শাল, সেগুন, লোহা কাঠ ব্যবহার করে লোহাবিহীন এই অপূর্ব শিল্পকর্মটি কাজ 1920 সালে শেষ করে। এটি দৈর্ঘ্য 16 হাত, 12 হাত প্রস্থ এবং 12 হাত উচ্চতা বিশিষ্ট। এর চারপাশে বেড়া 3টি অংশে বিভক্ত। উপরে এবং নিচে কাঠের কারুকাজ দিয়ে তৈরি করা হয় 2 পার্ট দিয়ে ডাবল বেড়া। ভিতরে এরকম ও বাইরে অন্যরকম। ভিতরের কারুকাজ করা বেড়াটি খুলে আলাদা করা হয়। ইট দিয়ে নির্মিত অনুষ্ঠিত নিটের মঞ্চের উপর আয়তাকার পরিকল্পনা, কাঠের জোড়াবদ্ধ বেড়া এবং খুঁটির সমৃদ্ধ টিনের আটচালা ছাউনি বসিয়ে স্বল্প পরিসরে মোমিন মসজিদ নির্মিত হয়। কাঠের বেড়ার মধ্যে আকর্ষণীয় কারুকাজ বিধিত হয়েছে, যে কারুকাজের মোটিফাই ঠাঁই পেয়ে জ্যামিতিক বিন্যাসে ক্ষুদ্রতাকার ফোকর, বরফি, ফুলদানি, স্টাইলিশ কলসি, বিভিন্ন বিরুদ্ধে নাস্তালিপি, চারুলিপি প্রভৃত। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্যকলা। সারা বাংলাদেশের সংরক্ষিত পুরাকৃত হিসেবে তালিকাভুক্ত মসজিদের মধ্যে যেগুলো বেশি গুরুত্ব বহন করে সেই সব মসজিদের ছবি জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। মঠবাড়িয়া মোমিন মসজিদ কয়েকটি আলোচিত জাদুঘরে সংযুক্ত আছে। মসজিদের প্রতিষ্ঠাতার নাতি আমেরিকার থমাস জেফারসন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ শহীদুল্লাহ আকন জানান, মসজিদটির প্রত্নতত্ত্ব বিভাগে তাদের দায়িত্ব নেওয়ার পর যে ধরনের উন্নয়ন কাজ করার কথা ছিল তা হয়নি। মসজিদটি রক্ষার জন্য নেই কোনো সংস্কার উদ্যোগ। প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্ব নেওয়া আমরা পারিবারিকভাবে এই সংস্কার হাত দিতে পারছি না। মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও এর ঐতিহ্যকে রক্ষা করতে এখানে পর্যটকদের থাকার জন্য একটি বাংলো পাঠাগার স্থাপন করা জরুরি হয়ে পড়ছে। এছাড়াও মসজিদে আগত মুসল্লিদের ওযুর জন্য ওযুখানার প্রয়োজন রয়েছে। জানা গেছে, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে মসজিদটি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই মসজিদের প্রতিষ্ঠাতা মৌলভী মোমিন আকনের নাতি
মাস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ আকুনের কাছে। তিনি এর অবনৈতিক তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছে। তিনি জানান, বর্ষার সময় মসজিদের চলার বিভিন্ন স্থান থেকে পানি পড়ে মেঝেতে ভেসে যায়। এই এলাকাটি নিচু হওয়ায় বর্ষাকালে এর মেঝ ফ্লোর পানিতে প্লাবিত হয়। এছাড়া পানিতে ভেজার কারণে এর কাঠ নষ্ট হয়ে গেছে। 2003 সালে প্রত্নতত্ত্ব বিভাগের এই দায়িত্ব নেওয়ার পর এর দৈনত্ব আরও বেড়ে গেছে। এটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। 2008 সালে এটি সংস্কারের জন্য সরকারিভাবে 2.5 লাখ টাকা বরাদ্দ হলে সেই টাকা পুরোপুরি খরচ করা হয়নি। তখন এই সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের দেশীয় কাঠ, ফলে এর পাটাতনের কাঠ ঘুণে ধরেছে। এই মসজিদে ইমাম ও মুয়াজ্জিম নেই, কোনো সরকারি বেতন। এছাড়াও বৈদ্যুতিক বিল সহ বিভিন্ন খরচ আমাদের পরিবার থেকে দিতে হচ্ছে। মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থাকা মাওলানা মোহাম্মদ নাঈম হোসেন জানায়, মসজিদের পাটাতনে ঘুণ ধরেছে, বিভিন্ন অংশ ভেঙে গেছে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন।